কখনো কখনো মানুষকে এমন কষ্ট সহ্য করতে হয় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ আমরা শুনব এমন একজন মানুষের গল্প যার পিঠের চর্বিতে আগুন নিভে গিয়েছিল, কিন্তু তার ঈমানের আগুন কখনোই নিভাতে পারেনি। তিনি হলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কঠিন ও নিষ্ঠুরতম দিন একজন দুর্বল, দরিদ্র ও অবহেলিত যুবক বাস করতেন। তিনি ছিলেন লোহার কারিগর। দিনরাত আগুনে পুড়ে যাওয়া লোহাকে পেটাতেন, মানুষ তাকে দাসের মতো ব্যবহার করত। হ্যাঁ, তিনি হলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু হৃদয় সবসময় সত্যের আলো খুঁজতেন। এক রাতে তিনি গোপনে শুনতে পান মুহাম্মদ নামের একজন সত্যবাদী লোক আল্লাহর দিকে ডাকছেন এবং সত্যের পথে ডাকছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিসারে গেলেন এবং শুনলেন কুরআনের শব্দ, বলো আল্লাহু আকবার। এই শব্দ তার বুকে যেন বজ্রের মতো আঘাত করল। সে বহুদিনের খোঁজা সত্য ও আলোর পথ খুঁজে পেলেন। সেই মুহূর্তেই তিনি বলে উঠলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী ও রাসূল। এবং তিনি ঈমান গ্রহণের সিদ্ধান্ত নিলেন এবং ঈমান গ্রহণ করলেন। সেই খবর পৌঁছে গেল কাফের ও নিষ্ঠুর হৃদয়ের লোকের কাছে। লোহার দোকানের নিষ্ঠুর মালকিন উম্মে আনমার একথা শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। খাব্বাবকে ধরে নিয়ে আসা হলো। সে চিৎকার করে বলল, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, না হলে তোমার আজ মৃত্যু হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সত্য পেয়েছি, আমি কখনোই রাসূলের দেখানো পথ ছাড়ব না। একথা শোনা মাত্রই তার উপর নরকীয় যন্ত্রণা শুরু হলো। আগুনে লোহার শিকল গরম করা হলো এবং তার শরীরে ঝুলিয়ে দেওয়া হলো। চামড়া পুড়ে রক্ত পড়তে থাকলো, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তারা বলল, তুমি মুহাম্মদকে অস্বীকার করো। আর তিনি বললেন, আমার মৃত্যু হয়ে যাবে, তবু আমি রাসূলের দেখানো পথ কখনোই ছাড়ব না। নির্যাতন থামলো না, আরো ভয়ঙ্কর রূপ নিল। একদিন কাফেররা মিলে তাকে একটি মসৃণ পাথরের উপর শুইয়ে দিলেন এবং তার নিচে লাল জ্বলন্ত কয়লা বিছিয়ে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চর্বি খসে খসে পড়ে আগুন নিভে যেতে থাকলো। একবার ভাবুন, মানুষের শরীরের চর্বি আগুন নিভিয়ে দেয়, কিন্তু তার ঈমানি শক্তি নিভিয়ে দিতে পারে না। 1 বছর পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, আমরা আর এই কষ্ট কতদিন সহ্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ দেখলেন। সে পিঠে ছিল আগুনে পোড়া, চামড়া নেই, দাগে ভর্তি এবং মাংস ফাটা ফাটা। এ দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে রেখেছে, তোমাকে দান করবে জান্নাতুল ফেরদাউস। আগুনে পোড়া সেই দাস একসময় হয়ে উঠলেন ইসলামের অগ্রগামী যোদ্ধা। তিনি অংশ নিলেন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, ইরাক বিজয়, পারস্য বিজয়। যেখানে সাহস দরকার সেখানেই ছিলেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের এক আগুন মানুষ। মৃত্যুর আগে তার কাছে কেউ জিজ্ঞেস করেছিলেন, হে খাব্বাব, আপনি এত কষ্ট সহ্য করলেন কিভাবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হাসলেন এবং চোখ বন্ধ করে বললেন, আগুন আমাকে পোড়াতে পারেনি, কারণ আমার হৃদয়ে ছিল ইসলামের আগুন। আজ আমরা সেই ইসলাম পেয়েছি, তা কারো রক্ত, কারো চোখের পানি, কারো আগুনে পোড়া পিঠের বিনিময়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখায়, সত্যের পথে দাঁড়ানোর জন্য শরীর পোড়াতে হতে পারে, কিন্তু হৃদয়, ঈমান কখনোই পোড়ানো যায় না।